এই বৃষ্টি বাদল দিনে হঠাৎ করেই দেখলাম আত্মীয়রা বাইরে চলে এসছে, তাই ওদের জন্য কিছু তো একটা খাবার বানাতে হবে। কিন্তু এত বৃষ্টির মধ্যে আবার বাইরে গিয়ে কে খাবার নিয়ে আসবে? তো ঘরে একটু চিড়ে আর কয়েকটা সবজি ছিল, তো সেটা দিয়ে বানিয়ে ফেললাম চিড়ের পোলাও। চলুন দেখে নিই চিড়ের পোলাওতে কি কি দিতে হয়। বন্ধুরা, প্রথমে আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিড়ে, তারপরে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আলু, বাদাম, বিনস, গাজর এবং ফুলকপি। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করে দিতে পারেন। তো এই সবজিগুলোকে একটা কাজ করতে হবে, 50% মতো বয়েল করে নিতে হবে। আর চিড়েটাকে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেব ভালো করে, তাহলে কি হবে, চিড়েটা একটু সফট হবে। বন্ধুরা, এখানে দেখছেন জলটা ফুটে গেছে। এবারে আমরা এখানে 1 চামচ নুন অ্যাড করে নেব, কারণ নুনটা দিলে সবজিতে একটু বেশি টেস্ট হবে। নুনটা গলে গেছে, এবার আমরা আস্তে আস্তে করে সবজিগুলো ঢেলে দেবো ওর মধ্যে। আর হ্যাঁ, এটাকে পুরো বয়েল করবে না, এটাকে আমাদের বয়েল করতে হবে 50% মতো। বন্ধুরা, আবারও বলে দিই, এখানে কিন্তু পুরো ফুল বয়েল হবে না, এখানে শুধু অর্ধেকটা বয়েল হবে। এবার আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এবার আমরা একটু সবজিটা হালকা করে নাড়িয়ে নেব, কারণ সবজিতে গ্যাজা ছাড়ছে, সেই গ্যাজাগুলোকে ঠিক করার জন্য একটু নাড়িয়ে নেব। এখনও বন্ধুরা 50% এখানে বয়েল হয়নি, আমরা আরও একটু বয়েল করে নেব। বন্ধুরা, আমাদের এটা 50% বয়েল হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। আর আমরা নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, সবজিটা বেশ 50% মতো হয়ে এসছে। বন্ধুরা, আমরা এখানে সবজিটাকে 50% বয়েল করে প্লেটে নামিয়ে নিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা দিয়ে ধুয়ে নেব আর কি, হালকা নেড়ে চেড়ে ধুয়ে নেব। তাতে কি হবে, চিড়েটা একটু সফট হবে। আর ঠান্ডা জলেও করতে পারেন আপনারা, কিন্তু ঠান্ডা জলে করলে হয়তো পরে হালকা একটু শক্ত থাকতেও পারে, কিন্তু উষ্ণ গরম জলে করলে পুরো সফট হবে একদম। বন্ধুরা, এখানে আমরা চিড়েটাকে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি, এবার আমরা জলটা ছেঁকে এটা একটি পাত্রে নিয়ে নেব। বন্ধুরা, আমরা চিড়েটাকে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি, এবারে কড়াইতে আমরা একে একে করে সবজিগুলো ভেজে নেব। তো চলুন দেখা যাক। বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে, আমরা এখানে এবারে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো ওর মধ্যে। বন্ধুরা, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে বাদামটা দেব। পেঁয়াজটা বেশ একটু ব্রাউন কালার চলে এসছে, এবার আমরা বাদামটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে সেই বয়েল করা সবজিগুলো এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
বন্ধুরা আমরা এখানে হাফ চামচ মতো নুন নিয়েছি, যেহেতু আমরা বয়েল করার সময় ওর মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম, তো নুনটা আবার ঢেলে দেবো। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো, দিয়ে এবার আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেব। বন্ধুরা এবারে হাফ চামচ মতো এখানে চিনি দিয়ে দেবো একটু মিষ্টি ভাব আনার জন্য। এবারে এটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। যখন দেখবেন যে সবজিটা এরকম একটু ব্রাউনিশ ভাব হয়ে গেছে, প্রায় 90% মতো সবজিটা সেদ্ধ হয়ে গেছে, তখন চিড়েটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা চিড়েটাকে দিয়ে দেবো। বন্ধুরা এটা দেখতে অনেকটা ফ্রায়েড রাইসের মতো লাগছে, কিন্তু এটা চিড়ের পোলাও। আমরা এখানে হলুদ দিইনি, যদি আপনারা হলুদ কালারের করতে চান তাহলে অল্প পরিমাণ 2 চামচ মতো হলুদ দিয়ে কালার করে নিতে পারেন। বন্ধুরা এবার আমরা এখানে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেবো, যাতে সুগন্ধ আর একটু সুস্বাদুটা একটু বেশি হয়। আপনারা চাইলে ঘি নাও দিতে পারেন, ঘিটা অপশনাল। এবারে একটু ঘিটা দিয়ে দিলাম, এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব, তারপরে সবাইকে সার্ভ করে দেবো।